আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ, বেগুন আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আর রান্না করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 3টে বাটা মাছ কেটে নিয়েছি। তো মাছগুলো আমি গোটা করে রান্না করব। আর এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের। এখানে 400 গ্রাম মতো হবে বেগুনগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজ করে। আপনারা এইভাবে করে কেটে নেবেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, মাছগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1 চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে 5 মিনিট এইভাবে করে রেখে দেব। এবার আমি রান্নার জন্য মশলা বেটে নেব। এখানে নিয়ে নিলাম 2টো কাঁচামরিচ আর 2টো নিয়ে নিলাম শুকনো মরিচ। আর এখানে দেখুন 4 টুকরো মতো আদা নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ। আর এখানে 1 চামচ নিয়ে নিলাম জিরা আর 1 চামচ এখানে নিয়ে নিলাম সর্ষে। তো এখানে চাইলে আপনারা কালো সর্ষেও নিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। তো দেখুন আমি শিলনোড়াতে মিহি করে বেটে নিয়েছি। এইভাবে করে মশলাটা বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লবণ। এবার নেড়েচেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি কিভাবে রান্নাটা করেছি। তো অবশ্যই পুরোটা দেখে নেবেন। এইভাবে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো ভেজে নিতে হবে। প্রথমে বেগুনগুলো দিলে অনেকটাই নরম হয়ে যেত, সেজন্য আলুটা একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন বেগুন আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তো এগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি কড়া করেই ভেজে নিলাম। মাছগুলো এইভাবে ভেজে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম।
এবার নেড়েচেড়ে মশলা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারাও কিন্তু এইভাবে একটু মশলাটাকে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম। আপনারাও সেইভাবে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। তো এখানে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়েছি, সেজন্য এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখানে টমেটো কুচি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। টমেটো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা কষিয়ে নেব। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর টমেটো অনেকটা নরম হয়ে গিয়েছে। এইভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু। আলু আর বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে 2 থেকে 3 মিনিট। তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি যতটা পরিমাণে রান্না করলাম সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এই রেসিপিটা কিন্তু অল্প মশলাতেই খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন মাছ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে আবারও আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন। মশলাটা একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্না হয়ে গিয়েছে। ঝোলটা আমি এইরকমই রাখবো। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্টি হয়। তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।